কেমন আছো আপনারা? তো আজকে আমরা ফিরে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখছেন দীপাস কিচেন। তো আমার ঠাম্মা তাড়াতাড়ি এসেই আগে তেল সব ঢেলে দিচ্ছে। তো আজকে আমরা বানাতে চলেছি মাটনের ঝোল। গরমে কেউ তো তেল খেতে পারছে না, তাই আমরা তেল হালকা করে রান্না করছি। হ্যাঁ, এখন চলছে তেলের মধ্যে আলু ভাজা। আলু দিয়েছি, তো এখন আমার ঠাম্মা এখন সব তেল দিয়ে দিচ্ছে। কড়াইয়ে তেল দিয়েছি। হ্যাঁ, এখন নাড়ছে। এই যে আলু সব। রবিবার মানে আজকে মাংস খেতেই হবে। আমরা তো মাংস খাচ্ছি না, তাই আমরা মাটন খাচ্ছি। এই যে আমাদের মাটন। তাই আমার ঠাম্মা বানাচ্ছে পাতলা করে মাটনের ঝোল। গরম পড়েছে তো। হ্যাঁ, খুব গরম পড়েছে। আপনারা দেখতে হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকবেন। তো আমরা আবার ফিরে আসছি 2 মিনিট পর। আচ্ছা, আমরা ফিরে এসছি আবার। তো এবার আমার ঠাম্মা সব আলু টালু দিয়ে দিচ্ছে। আলু ভাজা হচ্ছে। হ্যাঁ, তারপরে গিয়ে মাটনটাকে পুরো একদম সুন্দর বানাচ্ছে। মাটনটা ম্যারিনেট করা আছে। হ্যাঁ, তারপরে গিয়ে বলো। আমার মাটনটা ম্যারিনেট করেছি দই দিয়ে সব মশলা, পেঁয়াজ। আর এই মাটনটা ম্যারিনেট করেছে হচ্ছে আমার দাদু, তাই না? আমি ওনাকে দাদাই বলি। তো এবার আবার এইদিকে ফিরে আসি। আপনার জন্য একটু জুম করে দিচ্ছি আমি। বলে এবার আলুতে নুন দিল একটু। আলুতে একটু নুন দে। আবার আলুতে একটু নুন দিল। আর একটু হলুদ দিলাম। আর একটু হলুদ। বল, তুমি বলো। আমি বলছি তো। আলুতে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা হলো, দিয়ে একটু পরে তুলে রেখে আবার পেঁপে দিয়ে ঝোল দেবো। তো গরম পড়েছে, আপনারা দেখতে থাকুন। তা বন্ধুরা, আমরা আবার পরে ফিরে আসছি 5 মিনিট পর। এবার পেঁপে ভাজা নামাচ্ছি। তারপরে লাইটটা জ্বালিয়ে। আচ্ছা, আমি এবার লাইট জ্বালিয়ে আসলাম, কারণ ওয়েদার আজকে বৃষ্টি। আচ্ছা ঠাম্মু, এটা কি দিলা? তেল দিলাম, আর একটু তেল দিলাম। বল। আর একটু তেল দিলাম কড়াইয়ে। এবার একটু গরম মশলা দিচ্ছি। বল। তুমি একটু তেল লাগবে, তার একটু তেল দিয়েছি। আর তারপর একটু গরম মশলা দিলাম গোটা। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ গোটা দিচ্ছি। তারপরে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা হয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করা আছে করে এবার ঢেলে দেবো। তারপরে গিয়ে মাংসটা একটু নাড়া হবে। কিন্তু ঠাম্মা, আমি ঝাল খাই না। ঠাম্মা, আমি ঝাল খাই না। এই যে মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ঝাঁজ উঠছে, এখন আমি যেতে পারবো না কাছে। এখন অল্প অল্প যেতে পারবো। এবার নাড়া হবে। এবার নাড়া হবে। হ্যাঁ,
তুমি সব বলছো তো। হ্যাঁ, তুই বলবি না? তোমার কি শিখিয়ে দিল? এই যে এখন হচ্ছে, এখন ঢেকে ঢেকে কষানো হবে। হ্যাঁ দেখতে তো এটা অনেক দারুণ মনে হচ্ছে, কালকের মতো। কালকে যে সে কি যেন রান্না করেছিল, কচুর শাক। কচুর শাক। মোবাইলটা পড়ে যাচ্ছিল। কড়াইয়ের মধ্যে দেখা, ঝুমকো দেখা। এই দেখুন, আচ্ছা তো এই যে এখন কিছু তো একটা হচ্ছে, জানি না কি করছে, কি করছি জানি না। হ্যাঁ ঠিক আছে। তো এবার ঠাম্মু জানি না কি করছে। ঠাম্মু নাড়াবে। হ্যাঁ ঠাম্মু নাড়াবে। আর তো গন্ধেতেই খিদে পেয়ে যাচ্ছে। এখনো মাংস 80% হয়নি, মাত্র 10% হয়েছে। হ্যাঁ আর ঠাম্মা, হ্যাঁ আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এবার একটু ঢেকে দিয়ে এবার জানেন আমার ঠাম্মা অনেক ভালো রান্না করে। এমন না যে আমার মাও ভালো রান্না করে না, আমার মাও করে। আমার মা যা রান্না করে আর ঠাম্মার থেকে বেশি ভালো। মানে একবারই কড়াইতে ম্যারিনেট করতে গেল, ব্যাস তারপরে কি আর খিদে পেয়ে গেল। আচ্ছা আর দেখা হবে 5 মিনিট পর। আমরা আবার ফিরে এসেছি আধা ঘন্টা পর। হয়েছে কি, আমি চান করতে গেছিলাম আর ঠাম্মা তো একা ক্যামেরা ধরতে পারবে না, তাই। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, এই নাল্লি পিসগুলো অনেক সুন্দর দেখতে হয়েছে একদম। এখানে একটা লঙ্কাও দেখতে পাচ্ছি আমি। ঠাম্মু লঙ্কা কেন দিলাম যখন আমার ঝাল লাগে বললাম। হ্যাঁ ঠাম্মু বলো না। হ্যাঁ না ঝাল হবে না, ঝাল কম দিয়েছি। গরমকাল না, খুব গরম পড়েছে, ঝাল কম দিয়ে রান্না করছি। আলু পেঁপে দিয়ে ঝোল, পাতলা ঝোল কষা করে নিই। আপনারা কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করবেন। আবার ঢেকে দিয়েছি। আবার ঢেকে দিল। তো আবার ফিরে আসছি 5 মিনিট পর। তো আমরা আবার খুলে নিয়েছি, মাত্র আসলাম। তো এখন আমরা খুলে নিয়েছি আবার। এবার অনেক সুন্দর লাগছে। কেন লেগে যাবে তো তলায়, সেজন্য একটু বারে বারে নাড়তে হবে। হ্যাঁ থামু, এখনই খেতে দাও। হয় না তো বলে নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। স্টপ করে নামিয়ে আমি একবারে দেখাবো। হ্যাঁ। এখন কষানো হচ্ছে, জল টল সব শুকিয়ে গেছে। আরো কিছুক্ষণ কষাতে হবে। একটু দেখা, দেখুন রংটা, দেখুন রংটা একদম লাইটটা জ্বালিয়ে দাও। রংটা লাল হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে, কারণ এটা ঝাল ঝাল হবে। কিছুটা কষা হবে, হ্যাঁ। কিছুটা ঝোল হবে। তুমি তো বললে, আমি সব বল, কিছুটা কষা হবে আর কিছুটা ঝোল দিয়ে প্রেসারে দেওয়া হবে জল দিয়ে। আর কিছুক্ষণ বসিয়ে নিই, সেই জন্য মাংসটা খুব ভালো তো, তাই এখন প্রেসার কুকারে দেওয়াই যাবে না, এটা ওইখানেই গলে যাচ্ছে। হ্যাঁ জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দাও। এবার দাদু জল দেবে। আরে কয়টুকু কষানো রাখবে। আচ্ছা ঠাম্মাই দেবে। এই যে দাদু বলে একটু 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 করে জল দিয়ে দিল। এবার
দেখা মাংস দেখা। দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা যখন নামাবে তখন আমি আবার দেখা করব। বল মাংস এখন আবার প্রেসারে দেওয়া বলছে হবে। না মাংস মাংস তো একটু গলছে না, একটু শক্ত আছে। 3টে বাজে তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য তা আবার দেখা হবে। আচ্ছা, এবার প্রেসার কুকারে দেওয়া হবে। তো এটা আমার মাই দিচ্ছে, আমার ঠাম্মা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই রান্না করি। হ্যাঁ, আমিও একটু একটু সে নাড়ালাম, মজা করছি। তো আমার মা এখন খুঁজছে মাংস, খুঁজতেছি আমি। না সরি আলু খুঁজছে। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হলো মাত্র। ওইটা কড়াই কষু তো। মা আধা রেখে দিও। আমার চ্যানেল ঠাম্মুর চ্যানেল। কালকের থেকে এটা বেশি বড় ভিডিও যাচ্ছে। ওটা কালকে 12 মিনিটের ছিল, এটা 10 মিনিটের। এখন 10 মিনিট না, এখন 12 মিনিট হলো। হ্যাঁ, আচ্ছা আবার ফিরে আসবো পরে। দেবো জল আবার ফিরে আসবো পরে। এতক্ষণ পরে আমরা ফিরে এসেছি। তো এখন আমার ঠাম্মু নাড়ছে, প্রেসার কুকার থেকে নামিয়ে জল দিয়ে ফুটিয়ে নিল। হয়ে গেছে, এবার একটু ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আবার যখন ঘি দেওয়া হবে তখন আমরা আবার ফিরে আসবো। এবার অনেকক্ষণ হয়ে গেল গাইস, ভিডিও এই পর্যন্তই। ঘি দিয়ে নামিয়ে নেবে, তারপরে গিয়ে এই ভিডিওটা শেষ, এন্ড হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। বাই বাই। বাই বাই। আর তাহলে আজকে এই পর্যন্ত, বাই বাই।